তুমি এত সহজে মধুপর্ণাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারলে, তাই আমার তো মনে হয় তোমারও আস্তে আস্তে সেই পথেই এগোনো উচিত। কি বলতে চাইছো? মানে তুমি যদি ইমনের সাথে থাকতে নাই চাও, বা তোমার সাথে ইমনের যদি ভবিষ্যতে কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে তুমি সারাটা জীবন এভাবে থাকবে? তুমি এখনো হ্যান্ডসাম, ইয়াং, নতুন করে কাউকে নিয়ে জীবন শুরু করতে চাও না? না। তুমি কি আমার উপর রাগ করলে? আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে বোঝো, কিন্তু এখন দেখছি তুমি আমাকে বোঝো না। মনের কথাটা কি রণজা? তুমি তো লয়ার, তোমাকে সব কথা খুলে বলেছি, আর তো লুকোনোর কিছু নেই। তুমি এখনো বুঝলে না? এত কিছুর পর তুমি বলছো আমি ইমনকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের কথা ভাববো কিনা। একটা কথা বলি শ্রমণজিৎ, ইমন ইজ আনপ্যারালড। ও একটি অসাধারণ মেয়ে, আর ইমনকে যে একবার কাছ থেকে দেখেছে আর বুঝেছে, তার পক্ষে অন্য মেয়ের কথা কল্পনা করা খুব কষ্টকর। একটা কথা জানো তো, যে একবার সমুদ্রে নেমে স্নান করার স্বাদটা পেয়েছে, তার কখনো ডোবায় নামতে ভালো লাগতে পারে? আচ্ছা, তুমি ইমনকে এখনো এত ভালোবাসো, তাহলে ওকে কষ্ট দিচ্ছ কেন? ভালোবাসাটা না হয় আমার জন্যই থাক। আমি ভালোবাসলাম বলে যে ইমনকেও সমানে ভালোবাসতে হবে, তার তো কোনো মানে নেই। তোমার কি মনে হয় ইমন তোমাকে ভালোবাসে না? বাসে হয়তো, হয়তো আমার কিছু হলে ইমনই সব থেকে বেশি কষ্ট পাবে। কিন্তু তাই যখন আমাকে ভালোবাসে, তাহলে আমাকে এরকম অবিশ্বাস করলো কেন? আমি তো কখনো ওকে অবিশ্বাস করিনি। ভালো করে ভেবে দেখো তো, যে তুমিও কখনো ওকে অবিশ্বাস করেছো কিনা। নো, নেভার। কিন্তু আমি তো একটা গল্প জানি যে ওর কলেজের বন্ধুকে নিয়ে তুমি রিয়্যাক্ট করে ফেলেছিলে, তুমি আমায় বলেছো। হ্যাঁ, বলেছিলাম। সে তো আমার ইমনের বন্ধুটার উপর রাগ হয়েছিল, ইমনের উপর নয়। আমি জানি ইমন মন থেকে কিছু করেনি, কিন্তু সেটা আমার যতটা না রাগ ছিল, তার থেকে বেশি ছিল অধিকার বোধ। বাহ, তাই ইমনের তোমার উপর অধিকার বোধ থাকতে পারে না? অধিকার বোধ আর অবিশ্বাস এক জিনিস নয় শ্রমণজিৎ। যদি অধিকার বোধ হতো তাহলে আমি মেনে নিতাম। তাহলে ইমন কেন আমাকে অপরাধীর মতো কাঠ করা দাঁড় করালো? যদি সেটা অধিকার বোধই হতো। এটা আসলে ছিল অবিশ্বাস, আর এটা আমি কোনোদিনও বলতে পারবো না। তাহলে ইমনের সাথে তোমার আর কোনোদিনই যোগাযোগ হবে না, তাই তো? কি জানি ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। আমি তো এখান থেকে চলেই যাচ্ছি। অনেক অগ্নি পরীক্ষা দিয়েছি, আর নয়, এবার ইমনের পালা। কে বলতে পারে, হয়তো ইমনের জীবনে অন্য কেউ এসে গেল। ব্রিলিয়েন্ট মেয়ে, দেখতে শুনতে ভালো, সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। অন্য কোনো ব্যক্তি তার জীবনে আসতেই পারে, বলা তো যায় না। ইমনের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু শোনো, মেয়েটা কিন্তু প্রেগনেন্ট, তার উপর সে তোমারই সন্তান ক্যারি করছে। তার সম্পর্কে তুমি এরকম কথা বলতে পারো না। জীবনের যেটা নিয়ম আমি সেটাই বললাম শ্রমণজিৎ। আমি জানি ইমন প্রেগনেন্ট, আর সে আমারই সন্তান ক্যারি করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি এই কথাটা আমাকে কি করে বললে, যে ইমনকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি ভাবতে পারি কিনা? তা না, আমি জানতে চাইছিলাম যে তোমার ফিউচার প্ল্যানটা আসলে কি। আমি যতদূরেই থাকি সবসময় ইমনের সঙ্গেই থাকবো। হয়তো সশরীরে থাকবো না ওর সঙ্গে, কিন্তু মনে মনে আমি সবসময় ইমনের সঙ্গেই থাকবো। ইমন সারা জীবন আমার মনের মধ্যে থাকবে। আমি কখনো ইমনকে ভুলতে পারবো না। আচ্ছা, কিছুই কি সেভাবে গ্যারেন্টি করে বলা যায় বলো? হয়তো দেখা গেল একদিন তুমি ইমনকে ক্ষমা করে দিয়েছো। জানি না ভবিষ্যতের কথা, তবে কি জানো তো, আমার অভিমানকে আমি নিজেই খুব ভয় পাই। একবার যদি সে জমে যায় আমার মনের মধ্যে, তাহলে যদি কারো কাছ থেকে আমি একবার মুখ ফিরিয়ে নিই, তাহলে আমি চাইলেও আর তার দিকে তাকাতে পারি না কখনো। বলতে পারো এটাই আমার লিমিটেশন। এটা কি ইমনের বেলাতেও খাটে? খাটছে তো দেখতেই পাচ্ছি। এখনো যখন ইমন আমার কাছে আসে, তখন আমার খুব আনন্দ হয়। আনন্দে আমার মনটা উঠলে ওঠে, কিন্তু কেন জানি না
আমার অভিমান আমাকে ইমনের কাছ থেকে আবার সরিয়ে নেয়। আমি কিছুতেই এটা ওভারকাম করতে পারছি না, কিছুতেই না। হয়তো পারবে একদিন, কে জানি, জানি না। আমি বলি কি, তুমি এখান থেকে কোথাও যেও না। এখানে থাকলে আমি ইমনকে ভুলতে পারবো না, দূরে আমাকে যেতেই হবে। অন্য কোথাও গেলে কি তুমি ইমনকে ভুলতে পারবে? হয়তো আমি ইমনকে ভুলতে পারবো না, কিন্তু অন্তত এটা বুঝবো যে আমি চাইলেও ইমনকে দেখার সুযোগ আমার হাতে নেই। কিন্তু যদি এখানে থাকি তাহলে জানবো যে এই তো দুহাত ধরে ইমন আছে, তার কলেজের আশেপাশে আমার যেতে ইচ্ছে করবে, তাকে দূর থেকে একবার হলো দেখার ইচ্ছে করবে আমার। তাতে আমার কষ্ট বাড়বে বই কমবে না। কি কাণ্ড দেখো, অতটা ভালোবাসো মেয়েটাকে, অথচ স্বেচ্ছায় জোর করে কষ্টটাকে আঁকড়ে ধরে রয়েছো। যাকে বাদ দাও, আজকে তোমার বিয়ের দিন, তোমার কথা বলো। তুমি ভুলতে পেরেছো মধুপর্ণাকে? না, ভোলা কি আর যায়, মনেই আছে আমার। মনে একজনকে রাখবে, বিয়ে আরেকজনকে করবে। হ্যাঁ, ও আমরা চলে এসেছি। ও হ্যাঁ, তাই তো। কথা বলতে বলতে বিয়ে বাড়ির সামনেই পৌঁছে গেলাম প্রায়। হ্যাঁ, বলছি বর এসে গেছে। বর এসে গেছে? মধুপর্ণা, তোমার তো বর এসে গেছে। হ্যাঁ, বর এসে গেছে। তা বরকে কি একবার দেখো, কে আমার বর, কেমন লাগছে তাকে। পরে দেখবো। তোমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে না? ছাড়ো না সব কথা। ছাড়বো কি গো? তুমি মানুষটাকে এত ভালোবাসো, অথচ তোমরা একসঙ্গে থাকতে পারছো না। দেখবে ইমন, একদিন তোমরা ঠিক একসঙ্গে থাকবে, আমি তোমায় বলে রাখছি। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। সত্যি মধুপর্ণা, আমি মুখে চাই বলি না কেন, অভিমান করে আমি দূরে সরে যাব। এটা ওটা, রোনা যদি একবার আমাকে ইমন বলে ডাকে, একবার যদি আমাকে নিজের কাছে টেনে নেয়, সব ভুলে যাব, সব ভুলে যাব আমি। তুমি দেখো। ইমন, শোনো না, বলছি সবাই তো আমার বরকে দেখতে গেছে, তোমার ইচ্ছে করছে না আমার বরকে গিয়ে একবার দেখতে? একটু দেখে এসে বলো না আমার বর কেমন হয়েছে প্লিজ। সুমনজিতের সঙ্গে তোমার বিয়ে হলে আমি বেশি খুশি হতাম। আহা, যাওই না, গিয়ে দেখো না আমার বরকে বরের সাজে কেমন লাগছে। আমার বরকে তো আমি কখনো দেখিনি আগে, তাই কি করে বুঝবো তাকে বর সাজে কেমন লাগছে? এ কেমন লাগতো সেটাই তো আমি জানি না, এই বরের সাজেই তো প্রথম দেখবো। ও তুমি হাসছো কেন? এমনি এমনি। আমাকে দেখতে কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে। এই শোনো না, আমার বর আমাকে এই সাজে পছন্দ করবে তো? তোমার কথা সহজে অতীত ভুলে যেতে পারো, তাই না? আমি শুধু ভাবি আমিই পারলাম না। প্লিজ পুরোনো কথা বাদ দাও না, তুমি দেখে এসো না বরকে আমার, এসে আমাকে প্লিজ বলো না কেমন লাগছে ওকে। যাও না, যাও না, যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাও। সরি।
আপনি? আমার তো এই বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে, তোমারও কি আছে? আমি এখানে বরযাত্রী হয়ে এসেছি। ম্যাডাম, আপনি? আমি মানে আমারই তো বিয়ে, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আর আপনি বলছেন আমি? মানে এটা কি? তার মানে? না না, আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। যাই হোক, দেখা হচ্ছে। কুসুম দোলা কুসুম